পরিশ্রম শেষে হচ্ছে একটা সময় ছিল যে গ্রাম বাংলায় যখন শুধুমাত্র এই হাড়ি পাতিল বিক্রি করে এটার উপর ডিপেন্ড করে একটা সংসার চলতো, কিন্তু আমাদের মাটির মালের চাহিদা নাই এখন। হে গাইস, দিস ইজ সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ। তো ভ্যালেন্টাইন উইকের দিনগুলো তোমাদের কেমন যাচ্ছে? সিঙ্গেলদের জন্য একটু বোরিং আর হচ্ছে খুবই কষ্টসাধ্য দিন যাচ্ছে, আর মিঙ্গেলদের জন্য খুবই ভালো দিন যাচ্ছে আমার কাছে বেসিক্যালি মনে হয়। তবে সিঙ্গেলদের জন্য একটা ভালো কথা হচ্ছে ভাই, তোমাদের টাকার খরচটা কমে যাচ্ছে। যে টাকাগুলো খরচ হচ্ছে সেটা তোমার কাছে পার্সোনালি থাকতেছে, তোমরা ট্রিট দিবা, পরে ভ্যালেন্টাইন উইক শেষ হলে ট্রিট দিবা। আর মিঙ্গেলদের জন্য তো টাকা খরচ হচ্ছে, পাশে তারা মজাও নিচ্ছে। রাজা জি সো হোয়াট এভার, তো সেটা কোনো ব্যাপার না। হ্যাঁ, আজকে তোমাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে ভাটা পুরনো। সেটা ইট ভাটা না ভাই, এটা হচ্ছে তোমার হচ্ছে মাটি যে হাঁড়ি পাতিল তৈরি করার পর যে পোড়ায় না, মানে এত সুন্দর যে কালার আসে, সেটা কীভাবে পড়ে তোমাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করবো। তো চলো। তো গেস ফাইনালি চলে আসছে আমি সেই ভাটা পুরানোর এইখানে। সো এইখানে দেখতে পারছো, এইখানে হচ্ছে এই পাটকাঠিগুলো হচ্ছে এই মর যেটা বলে, এই মর নিচ্ছে। আর এখানে মানে আগুন দেখতে পাচ্ছ, আর এই চারপাশে হচ্ছে ধোয়া ভাই। মানে এখন আপাতত কালো ধোয়া, তারপরে যখন এটা পুরানো হয়ে যাবে তখন সাদা ধোয়া হবে। সো এই হচ্ছে এটার মধ্যে অনেক 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 মাটির হাড়ি পাতিল আছে। ফর এক্সাম্পল দোরকুটি, তারপরে এমনি আরও যেগুলো আছে না, তো হাড়ি পাতিল সব এই এর মধ্যে আছে। সো এইগুলো পুরানো হবে। পাটকাঠি মানে অনেক টাকা খরচ হয়, খুব এক্সপেন্সিভ একটা ব্যাপার। আর এটা হচ্ছে যখন শুকনো থাকা অবস্থায় হচ্ছে এমনটা হয়। সো এখানে খড়কোটাও আছে। তো এই জিনিসগুলো হয়তো আমাদের গ্রাম বাংলা থেকে দিন বাই দিন হারা যাচ্ছে শুধুমাত্র প্লাস্টিকের ব্যবহারের জন্য। তো এই হচ্ছে দাদুর সাথে কথা বলি। দাদু কেমন আছো? এ আছি ভালোই, ঠাকুর রাখছি আর কি, কোনো রকম আছি। এই ভাটা তো কখন ধরাইছো? ভাটা ধরাছি কালকে বিকালে। তো কত সময় লাগে পুরো ভাটা পুরানো শেষ করতে? 2 দিন লাগে। ওই ভাটা এটা পুরা হতে 2 দিন লাগে। খরচ কেমন পড়ে? খরচ পরে মেলা, কিন্তু আমাদের মাটির মালের চাহিদা নাই এখন। সেই মানে প্লাস্টিক আসার পরে মার্কেট চাহিদা কমে গেছে। অ্যালুমিনিয়াম ও নানান বিভিন্ন ধরনের মাল বাড়াই গেছে, তো এই জন্য আমাদের মাটির জিনিসটা বেশি চাহিদা নাই, আমাদের খুব আর কি কষ্ট হয়। দেখতে পাচ্ছ এই পুরোটা পাটকাঠির যে আছে পুরোটাই কিন্তু এই ইসের মরের মধ্যে দেওয়া হয়েছে। সো বুঝতে পারছো যে কত খরচ হয় এখানে, কত এক্সপেন্সিভ একটা ব্যাপার। সো এইভাবে হচ্ছে রাত দিন খাইটা মনে করলা যে এইভাবে ভাটা সাজানো হয়। দিন শেষে দেখা গেছে যে পরিশ্রম শেষে হচ্ছে পরিশ্রম অনুযায়ী টাকাগুলো পাওয়া যায় না, শুধুমাত্র এই প্লাস্টিক আর হচ্ছে এই অ্যালুমিনিয়ামের জিনিস আসার পর থেকে। তো এইগুলো হয়তো দিন দিন হারায় যাচ্ছে, আমাদের সভ্যতা আমাদের সমাজ থেকে হারায় যাচ্ছে। তো এগুলো রক্ষাতে হয়তো টিকে রাখতে হলে আমাদেরকে কিছু করতে হবে। একটা সময় ছিল যে গ্রাম বাংলায় যখন শুধুমাত্র এই হাড়ি পাতিল বিক্রি করে এটার উপর ডিপেন্ড করে একটা সংসার চলতো, ছেলে পেলে প্রত্যেক মানুষ করতো, এমন হইতো। তো এখন এই মাটির হাড়ি পাতিল তৈরি করাতে মানে দিন দেখা গেছে দিন খেয়ে যায় না যায় এমন অবস্থা। তো দিন শেষে সবাই এই কাজটা করতে চায় না, যে যার মতন নতুন পেশা খুঁজে নেয়, কেউ হয়তো অন্যান্য পেশায় সংযুক্ত হয়ে যায়। সব মিলায় এই সভ্যতা, এই সংস্কৃত যে অংশটাকে মৃৎশিল্প, এটা দিন বাই দিন হারাই ফেলতেছে আমরা। এটাকে টিকিয়ে রাখার জন্য হয়তো আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদেরকেই দৃষ্টি রাখতে হবে এর দিক থেকে। তো তাহলে হয়তো আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে পারবো আমার যতটুকু মনে হয়। আর আরেকটা ব্যাপার, চলো দেখে নেওয়া যাক কাছে থাকা অবস্থায় ঠিক এমন হবে। আর শুকনো থাকাটা দেখাইলাম, আর ওইটাই যখন পুরনো শেষ মানে পুরানো হবে। আর যে ভাটা পুরানো দেখলাম না, ওই ভাটা পুরনো শেষে মানে হাড়ি পাতিল যেমনটা হয়, সো টোটালি এমন হয় দেখতে। পুরানোর পরে একটু এমনটা হয়। সো তারপরে হচ্ছে একটু মানে ন্যায্য মূল্য পাওয়া যায়, এমন একটা ব্যাপার। সো হোয়াট এভার গাইস, তো এইগুলো দেখানোর মতো শুধু একটা মাত্র কারণ ছিল, সেটা হচ্ছে প্রপোজ ডে স্পেশাল না। এইটা দেখানোর মতো একটা মাত্র কারণ ছিল গ্রাম বাংলা যে ঐতিহ্যগুলো দিন দিন হারা যাচ্ছে, সেগুলোকে আমাদেরকে টিকে রাখতে হবে। এই জন্য আমাদেরকে
সর্বোচ্চ চেষ্টা করতে হবে এইগুলো টিকিয়ে রাখার জন্য। এই জন্য এদেরকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে। সঠিক এই কথাটাই বলতে চাই, শুধুমাত্র এই ভিডিওর দ্বারা তোমাদের ছোট্ট একটা মেসেজ দিলাম যে আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্যগুলো এই যে হারাই যাচ্ছে, এগুলোকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব শুধুমাত্র আমাদেরই সমাজের, আমাদের যুব সমাজ অথবা বলো আমাদের নেক্সট জেনারেশন বলো। তো সব মিলাইয়া এই ঐতিহ্য, এই সংস্কৃতির যে একটা ধারাবাহিকতা, সেগুলোকে আমাকে ধরে রাখতে হবে, আমাদেরকে ধরে রাখতে হবে। আর যাই হোক, এটাই বলার ছিল। আর তোমরা যদি চাও যে কোনো একটা ব্লগে অথবা নেক্সট ব্লগে হতে পারে, তোমরা যদি চাও তো আমার গ্রাম নিয়ে একটা, আমার গ্রাম নিয়ে একটা মানে মাই ভিলেজ নিয়ে একটা ব্লগ করতে পারি। তো তোমরা চাইলে অবশ্যই সেটা করব, তাহলে কমেন্টে জানিও। তো যাই হোক তাই হোক, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকো। ধন্যবাদ সবাইকে। আর গ্রামে সাধারণত এমনভাবে হেসে খেলে দিন চলে যায়, সকাল বিকাল কোথা দিয়ে চলে যায় কিছু বোঝা যায় না। শুধু একটা সময় ছিল যে আমরা, আমাদের ব্যস্ত ছিল মানে খেলাধুলা করেই, ক্রিকেট ফুটবল খেলাধুলাই করেই চলে যাইতো। তো এখন তো সেটা না, এখন হচ্ছে সব ভিডিও গেমের উপর ডিপেন্ড হয়ে গেছে এখনকার জেনারেশনটা, ইভেন আমরা হয়ে গেছি। তো এগুলো থেকে বেরিয়ে আসতে হবে সব মিলাইয়া। শরীর সুস্থ থাকতে গেলে খেলাধুলার প্রয়োজন আছে, র্যাকেট, ক্রিকেট ফুটবল এগুলো দরকার আছে। তো যাই হোক তাই হোক, ভিডিওটি এই পর্যন্ত।